subscribe now and press the bell icon. হ্যালো গাইস, জেজিকে মাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা জলন্ধরে অবস্থিত আছে মা ত্রিপুর মালিনী, যার নাম দেবী তালাব মন্দির নামেও পরিচিত আছে। জলন্ধর স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। ফাইনালি আমরা দেবী তালাব মন্দির পৌঁছে গেছি। এটা মা দুর্গার 52 পীঠের মধ্যে একটি পীঠ, যেটা মা ত্রিপুর মালিনী বলে পরিচিত। এটা পাঞ্জাবের জলন্ধরে আছে। মা দুর্গার বাম স্তম্ভ পড়েছে। তো আমরা চলো ঘুরে দেখাবো, যতটা পারি দেখানোর চেষ্টা করব মা ত্রিপুর মালিনী মন্দিরটা, যাকে দেবী তালাব বলেও পরিচিত আছে। চারিদিকে একটা পুকুর আছে, পুকুরের মাঝখানে মন্দির আছে। তো চলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আমি আর শিবাংশী মন্দিরের থেকে বেরোলাম। এটা একটা মন্দির আছে, এখানে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। তো মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এখানে ক্যামেরা অ্যালাউড নেই, ওই জন্য ভিতরে মোবাইল নিয়ে যেতে পারিনি। বেরিয়ে আসলাম আমরা, আমি আর শিবাংশী। আর শিবাংশীর মাম্মাম ভিডিওটা রেকর্ডিং করছে, তাই ওকে দেখাতে পারছি না। এই হলো নদীর পুকুরের মাঝখানে মন্দিরটা, দেখতে কি দারুণ লাগছে। এই হলো সিদ্ধি শক্তিপীঠ মা ত্রিপুর মালিনী দরবার। এই মন্দিরটাই এখন বেরিয়েছিলাম। এর একটা আছে যে পিছনে ঘুরে নামতে হয় মন্দিরের সিঁড়ি থেকে। তো আমরা এখানে পুজো দিয়ে এসেছিলাম। আমরা এখন একটা অন্য ওই পুকুরের মাঝখানে মন্দিরটাই ঢুকবো। চলো দেখাই। আমরা ধীরে ধীরে আগের দিকে যাচ্ছি মন্দিরের সামনে। এই পুকুরে প্রচুর মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। মাছগুলো দেখাবো। এই দেখো মাছগুলো, বিদেশি মাছ আছে, তারপরে মাগুর মাছ আছে, বাকি রুই আছে, কাতলা আছে। এই হলো এখানে প্রদীপ জ্বালানোর আছে, নিজের নিজের মনের আশা পূরণ করে। এই মাছগুলো দেখতে পাচ্ছ, সবাই উপর থেকে খাবার দিচ্ছে, প্রসাদ দেওয়া হয়। খাবার দেওয়া তো একবারে মোটেই বারণ আছে, যেখানে সেখানে বোর্ড লাগানো আছে, কিন্তু কেউ খাবার যা প্রসাদ হয় সব দিয়ে দেয়। মাছগুলো খাচ্ছে। মাছ তো এখানে ধরার কোনো আদেশই নেই, তার জন্য প্রচুর মাছ হয়ে আছে। বিভিন্ন ধরনের মাছ আছে, দেখতে পাচ্ছ কত মাছ আছে। আমরা চলো একটু সামনের দিকে যাই। এই মন্দিরের এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যখন দুর্গা পুজো হয়, যেমন রামনবমী, দেবী তালাব মন্দিরে দুর্গা পূজা, সে সময় প্রচুর লাইন দিয়ে এখানে পুজো দিতে হয়। এই হলো গেট। শিবাংশীও এখানে প্রণাম করছে। শিবাংশী ছুটে চলে আসলো। আবার এই মন্দিরের সামনের দিকে এটা দেখাবো। এখানে লাইন দিয়ে ঢুকতে হবে, আমরাও লাইন দেব। আমরা লাইন দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে থেকে ক্যামেরা দিয়ে আমরা দেখাচ্ছি জুম করে। চারিদিকে মাঝখানে আছে, পুকুরের মাঝখানেই আছে। আমরা মন্দিরটা থেকে বেরিয়ে এবার অন্য একটা দৃশ্য দেখাবো। চলো দেখা এবার কোনো দৃশ্য। মানে এটা হলো মা কী বলে, মা বৈষ্ণব দেবীর অর্ধকুমারীর এখানে একটা গুফা তৈরি করা হয়েছে। সেম সিস্টেম আছে অর্ধকুমারীর মতোই। ভেতর থেকে ঢুকে বাইরে বেরিয়ে আসলাম।
আবার আর একটা মন্দিরে চাপবো আমরা। এটা কেদারনাথের মতো সিস্টেম করা আছে, মানে কেদারনাথের পাহাড়ের মতো তৈরি করা আছে, ওখানে দেখাবো। এখানে বাঘ বসে আছে, এগুলো আমাদের পুরো মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। লাস্ট এতে আছে গীতা হেঁটে হেঁটে আসছে একা একাই। তো এইরকম ভিডিও পেতে আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এখানে ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ।